তোর দ্বারা কিছুই হবে না। সন্তানকে এই কথাগুলি বলার ফল কি হচ্ছে জানেন? এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে, আপনার মনে, আপনার ফোনে। দেখতে থাকুন বর্তমান সময় বাংলা। সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে পরিবেশ পরিস্থিতি, আর সেই সঙ্গে বদলে যাচ্ছে শিশুদের মনোজগৎ। এখন শুধু বয়স্করাই নয়, ছোটদের মধ্যেও বাড়ছে স্ট্রেস, হতাশা, উদ্বেগ। আবার বাচ্চাদের ছোট বড় নানা ভুলের ক্ষেত্রে অভিভাবকরা অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলেন। বাচ্চাদের উপর চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। আর চিৎকার করবেন নাই বা কেন? অধিকাংশ মা বাবার মতে কৈশোর আসার আগেই বাচ্চাদের রাগ, অভিমান, ইচ্ছে, আবদারের ধরন দেখলে রীতিমতো অবাক লাগে। মনে হয় যেন টিনেজার স্বাভাবিকভাবেই তাদের আবদারের চোটে বিরক্ত হয়ে বা দুষ্টুমিতে রেগে গিয়ে সন্তানদের বকাবকি করতে শুরু করেন। রেগে গিয়ে নানান কথা বলেন। তবে অধিকাংশ ক্ষেত্রে মা বাবারা যে কথাটি বলে থাকেন সেটা হলো, তোর দ্বারা কিচ্ছু হবে না। কিন্তু কড়া কথা বলার সময় আমরা সকলেই ভুলে যাই যে ছোট হলেও তার সম্মান রয়েছে। কারো সামনে কখনোই কাউকে এই কথাগুলি বলা যায় না, কারণ আমরা জানি না ভবিষ্যতে কে কি হতে চলেছে। তাছাড়া কাউকে কোনো বিষয়ে উৎসাহ না করে উল্টে অপমান করা উচিত নয়। মনোরোগ বিশেষজ্ঞদের মতে শিশুরাও ডিপ্রেশনে ভোগে, বিশেষ করে সবচেয়ে কাছের মানুষ যারা, যেমন বাবা, মা, দিদা, দাদুদের কাছ থেকে এভাবে অপমানিত হলে তাদের মনেও খুবই কষ্ট হয়। আবার অনেক শিশু খুব চাপা স্বভাবের হয়, তাই তাদের মনে কি চলছে বোঝা খুব কঠিন। মনোবিদরা মনে করেন শৈশবের কোনো একটা ঘটনার অভিঘাত পরবর্তী জীবনের কার্যকলাপকে প্রভাবিত করতে পারে। ফলে শৈশবে অর্থাৎ জীবনের প্রথম পর্যায় থেকেই তার মানসিক গঠন ও আচার আচরণকে সঠিক এবং নির্দিষ্ট পথে চালিত করতে শিক্ষা ও সতর্কতার বিশেষ প্রয়োজন রয়েছে। একটি শিশুর আচার আচরণ দেখে তার মনোগঠনের প্রকৃতি বুঝতে চেষ্টা করেন শিক্ষক, শিক্ষিকা, অভিভাবকেরা। শিশু মনস্তত্ত্বের প্রথম ধাপ হলো তার আচার আচরণের মধ্যে দিয়ে শিশুর মনোজগৎকে চেনার চেষ্টা করা। মনে রাখবেন, ছোট হলেও আপনার সন্তানের মধ্যেও কিন্তু শৈশবেরও একটা নির্দিষ্ট চাহিদা রয়েছে। তাকে অস্বীকার করে বড়রা যদি নিজেদের মন গড়া কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে সেই জগতের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থেকেই যায়। যদিও বর্তমানে অধিকাংশ শিশু একটা চাপের মধ্যেই থাকে, কারণ আগে বাচ্চারা অনেক বেশি খেলাধুলো করত, অথচ এখন দেখুন পড়াশোনার কি চাপ। স্কুলের বাইরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি এতটাই বেশি করতে হয় যে বন্ধুদের সঙ্গে মেলামেশা, খেলাধুলা করার সময় পাই না তারা। ফলে বাচ্চাদের মধ্যে একাকিত্ব বাড়ছে। ফলে যেটুকু সময় পায় ল্যাপটপ, মোবাইলে মুখ গুঁজে থাকছে। প্রাপ্তবয়স্কদের অনেক ব্যাপার তাদের নখদর্পণে। এতে কম বয়স থেকেই শিশুরা এমন অনেক বিষয় জেনে যাচ্ছে যা তাদের জানার কথাই নয়। বিশেষ দ্রষ্টব্য, এই প্রতিবেদনটি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য দেওয়া হয়েছে, তাই বিস্তারিত জানতে হলে বিশেষজ্ঞদের পরামর্শ নিন।